দেশের মার্কেটে আরও একটা নতুন ডিভাইস নিয়ে হাজির হয়ে গেল আইটেল। আর এটা হচ্ছে আইটেলের 200 প্লাস। আইটেল ক্লেম করছে এবারের এই ডিভাইসটা নাকি সেই রকমের শক্তপোক্ত। এটার মধ্যে থাকছে মিলিটারি গ্রেড 18S এর সার্টিফিকেশন, ব্যাটারি রয়েছে 6000 mAh এর, তারপর এই ফোনে IP65 এর রেটিং আছে এবং আল্ট্রালিঙ্ক ফ্রি কলের সাপোর্ট থাকায় এবার আপনি 2 কিলোমিটারের মধ্যে কোনো রকম নেটওয়ার্ক ছাড়াই এই ফোন দিয়ে ফ্রিতে কথা বলতে পারবেন। বাংলাদেশ মার্কেটে এই ফোন দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর বেস ভেরিয়েন্ট যেটা 464GB সেটার দাম হচ্ছে 12,490 টাকা, আর যেটা হায়ার ভেরিয়েন্ট 628GB সেটার দাম রাখা হয়েছে 13,990 টাকা। সো এই ফোনটার ভালো এবং খারাপ দুইটা দিক নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। ফার্স্ট অফ অল, এটা একটা আধুনিক ডিজাইন যেটা আইফোন থেকে ইন্সপায়ার। এর ক্যামেরা কাটআউটটা বর্তমানে এন্ট্রি লেভেলের অনেক ফোনেই ব্যবহার করা হচ্ছে, যেটা আমার পার্সোনালি বেশ ভালোই লাগে, বাট অনেকের ভালো নাও লাগতে পারে। দুইটা ক্যামেরা দেখা গেলেও মূলত এখানে একটাই থাকছে ক্যামেরা, আর একটা হচ্ছে ইনফ্রারেড সেন্সর, যেটা আমরা সাধারণত আয়ার ব্লাস্টার বলি। ডিভাইসটির ডান পাশে রয়েছে ট্রিপল সিম স্লট, যেখানে দুটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড আপনারা লাগাতে পারবেন। নিচের দিকে আছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক অ্যান্ড ইউএসবি টাইপ সি পোর্ট। আর ডান পাশে আছে ভলিউম বাটন অ্যান্ড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। উপরের দিকে রয়েছে স্পিকার গ্রিল। আর এই ফোনে আমি যে প্রবলেমটা ফেস করছি, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্টেরিও স্পিকারটা দেয়নি। এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে 3টা কালার ভেরিয়েন্টে আসছে। আমার হাতের কালারটার নাম হচ্ছে নাইটলি ব্লু। অন্য দুটি কালার কিন্তু অনেক সুন্দর। সেই সাথে IP65 এর রেটিং আছে। রেটিংটা আরেকটু ভালো হলে সুবিধা হতো, বাট আইটেল ক্লেম করছে তাদের এই ফোনে মিলিটারি গ্রেড 18S এর সার্টিফিকেশন রয়েছে। আর একটা বিষয় না বললেই না, এই সেকেন্ড ক্যামেরাটার মধ্যে রয়েছে আয়ার ব্লাস্টার, অর্থাৎ এই ফোন দিয়ে টিভি, এসি বা ফ্যান আপনি কন্ট্রোল করতে পারবেন, যেটা এই ফোনের জন্য আমার মনে হয় এক্সট্রা প্লাস পয়েন্ট। তো ডিসপ্লের দিকে চলে আসলে এখানে পেয়ে যাচ্ছেন বিশাল সাইজের একটা 6.75 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 120 Hz এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 700 নিটস। ইনডোরে ঠিক থাকলেও ডিরেক্ট সানলাইটে আবার কিছুটা স্ট্রাগল করে। আর রেজলিউশন যেহেতু কম HD+, সো খুব কাছ থেকে দেখতে গেলে আপনি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন। এর বাইরে ডিসপ্লে কালার প্রদর্শন ভালো ছিল। মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করবেন তাদের কাছে ভালো লাগবে, কারণ ডিসপ্লেটা বেশ বড়। শুধুমাত্র লোয়া চিনটা আর একটু ছোটো হলে এবং ওয়াটার ড্রপ নস এই ব্যাপারটা না থাকলে ওভারঅল এই ফোনটা সামনে থেকে দেখতে অনেক সুন্দর লাগতো। তার পাশাপাশি এই ফোনে ওয়াইড অন এলনের সাপোর্ট রয়েছে, অলওয়েজ অন ডিসপ্লে ফিচার আছে, আর ওয়াটার ড্রপ নসের মধ্যে থাকছে ডাইনামিক ব্যার। তাছাড়া টাচ রেসপন্স যথেষ্ট ভালো। আর এই ডিসপ্লেকে কী দিয়ে পরিবেশন করা হয়েছে সেই ব্যাপারে কোনো তথ্য আমি পাইনি। এখন ভাই এটা ক্যামেরাতে আসে, কারণ ক্যামেরাতে অনেক মজার ফিচার আছে। নর্মালি এই বাজেটের কোনো ফোনে আপনি এই ফিচারটা পাবেন না। আপনি চাইলে এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দিয়েই জুম ইন জুম আউট করতে পারবেন 10x পর্যন্ত। ফোনটার রিয়ারে 13 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা রয়েছে, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের। জি, সামনের ক্যামেরাটা মেগাপিক্সেলের দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে। ক্যামেরা কোয়ালিটিতে এক্সপোজার কন্ট্রোলে গিয়ে ভালোই হিমশিম খাই। লাইট যদি ভালো থাকে তখন ভালো আউটপুট দিতে পারে। আদারওয়াইজ যে জায়গাটা সাদা, আকাশে মেঘ নাই, সেই সমস্ত জায়গা ঝলসে যাওয়ার প্রবণতা রয়েছে। ডাইনামিক রেঞ্জে অনেকটা পিছিয়ে পড়বে এই ডিভাইস। তাছাড়া এই ফোনের ক্যামেরা অ্যাপসটা আমার কাছে একটু স্লো লাগছে। ক্যামেরা অ্যাপে গেলে ডুয়েল ভিডিও মোড নামে একটা অপশন আছে, আর ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ। আর স্টেবিলিটির ঘাটতি কিন্তু অবশ্যই আপনারা এই ফোনের মধ্যে পাবেন। সো ওভারঅল এই ফোনটার ক্যামেরাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। পাশাপাশি এই ফোনে বিশাল একটা ব্যাটারি আছে 6000 mAh, যেটা একবার ফুল চার্জে 1.5 থেকে 2 দিন তো অনায়াসে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেখানে 8 ওয়াটের ফাস্ট চার্জার ফোনের বক্সে রয়েছে। আইটেল A200 প্লাসের মধ্যে পরিচয় হিসেবে থাকছে ইনিসক T7250, যা 12 ন্যানোমিটার একটা চিপসেট। এটা 2025 সালের দিকে তৈরি করা একটা এন্ট্রি লেভেল চিপ, এবং যেটা ইনিসক T615 এর একটা রিফাইন্ড ভার্সন। ফোনটার মধ্যে র্যাম রয়েছে 4GB এবং 6GB, এবং ইন্টারনাল মেমোরি আছে 64GB আর 128GB, যেখানে স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। কাগজে কলমে ইনিসক T7250 মিডিয়াম টু বেসিক কাজের জন্য ঠিক আছে। এর পাশাপাশি সফটওয়্যার সাইডে আইটেল OS 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15 গো এডিশনে এই ফোনটা রান করছে। এখানে অ্যান্ড্রয়েড 16 থাকলে বিষয়টা আরও ভালো হতো। তাছাড়া আমি আগে বলছি এই ফোনে আল্ট্রালিঙ্ক ফ্রি কলের সুবিধা থাকায় এবার 2 কিলোমিটার পর্যন্ত ফ্রিতে কথা বলতে পারবেন। লাগবে না কোনো ধরনের সিম কানেকশন, মোবাইল ডাটা বা ওয়াইফাই কানেকশন। জাস্ট দুজনের কাছে এই সেম মডেলের 2টা ফোন থাকলেই হবে। আর এখন যেহেতু এআই যুগ চলছে, তাই আইটেল এআই নামে একটা অপশনই দিয়ে রাখছে,
যেগুলো অনেক কাজের এবং হেল্পফুল। তো এই সব মিলেই ছিল আইটেলের 200+ যদি এই ফোনটা কেনার প্ল্যান থাকে তাহলে আমি বলবো 464GB এই ভেরিয়েন্টটা না কিনে বরং 628GBটা আপনারা নেন, তাহলে লং রানে গিয়েও কিন্তু ভালো একটা রেজাল্ট দিবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।